হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাই লেবার ক্যাটাগরি ভিসা সম্পর্কে অনেকেই হয়তো জানেন, এই ভিসাটা কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ আছে, স্থগিত আছে বর্তমানে। তবে কিছুদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে এই লেবার ক্যাটাগরি ভিসা। লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে, বিভিন্ন ক্লিনিয়ারের কাজ, ফ্যাক্টরি ওয়ার্কার, বলে দেওয়ার যে কাজগুলো আছে লেবার ক্যাটাগরির, এসব যেগুলো আপনার 2000 দিরহামের নিচে বেতনের যে ভিসাগুলো হচ্ছিল, এগুলা কিন্তু স্থগিত আছে বর্তমানে। তবে কিছুদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা, এসব ভিসা পুরোপুরিভাবে চালু হতে যাচ্ছে। আমাদের জাবেল আলী এরিয়ার ভিতরে কিন্তু বিভিন্ন কোম্পানিতে এখন বর্তমানে ভিসা লাগানো যাচ্ছে, তবে বাংলাদেশ থেকে সরাসরি ভাবে আসা যাচ্ছে না। আপনি যদি দুবাইতে থাকেন, দুবাইতে যদি আপনি কোম্পানি ক্যান্সেল করে যদি ভিসা লাগাইতে চান, বা যারা ভিজিট বিষয়ে আছেন, ভিজিট বিষয় দিয়েও বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে। বাংলাদেশ থেকে যদি আপনি বর্তমানে আসতে চান, বাংলাদেশ থেকে আসতে গেলে কিন্তু ভিসাটা বের হইতে অনেকদিন সময় লাগতেছে, ভিসাটা প্রসেসিং হইতে অনেকদিন সময় লাগতেছে, আর অনেক কোম্পানিতে কিন্তু ভিসাটা ইস্যু হচ্ছে না। তবে আপনারা বিভিন্ন কোম্পানিতেও বাংলাদেশ থেকে সরাসরি ভাবে আসতে পারবেন। দুবাইয়ের যে ফ্রি জোন এরিয়া আছে, বা আবুধাবি, শারজা, লাইন, সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে নর্মাল কোম্পানিতে আপনারা আসতে পারবেন বর্তমানে। বর্তমানে কিন্তু দুবাই সিটির ভিতরে কিন্তু চালু হতে যাচ্ছে লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো আছে, এসব ভিসা পুরোপুরিভাবে চালু হতে যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে হয়তো দুবাই সরকার পুরোপুরিভাবে চালু হতে যাবে। আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, দুবাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বাংলাদেশিদের জন্য কিন্তু প্রতিনিয়তই ভিসার আপডেটটা আসে। আপনারা নিজে নিজেই গিয়ে দেখে আসতে পারেন, ভিসার সমস্ত কিছু তথ্য জেনে নিতে পারবেন। দুবাই অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে দেখে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। আর আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করছেন বাংলাদেশ থেকে, যে আপনারা ভিসার আবেদন করছেন, এজেন্টের কাছে পাসপোর্ট দিচ্ছেন, আপনাদের ভিসাটা হচ্ছে না, বের হচ্ছে না, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। তো বর্তমানে কিন্তু প্রসেসিং হইতে কিন্তু একটু সময় লাগতেছে, আপনার 3 মাস 4 মাসও সময় লাগতে পারে বর্তমান সময়ে। তবে কিছুদিন পর হয়তো বাংলাদেশিদের জন্য ভিসাটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমানে স্থগিত আছে, পুরোপুরিভাবে যে একেবারে বন্ধ করে দিয়েছে তেমনটা কিন্তু না। 2008 সালের দিকের পর থেকে কিন্তু পুরোপুরিভাবে একবারে স্থগিত করা হয়েছিল বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটা হচ্ছিলই না, একবারে বন্ধ করে দিয়েছিল। আর বর্তমান সময় কিন্তু স্থগিত করা হয়েছে, শুধু যখন তখন কিন্তু চালু করে দিতে পারে। আর কিছুদিনের মধ্যে হয়তো দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা, এসব ভিসা পুরোপুরিভাবেই চালু হয়ে যাবে বাংলাদেশিদের জন্য। অন্যান্য দেশের যেমন ইন্ডিয়া, পাকিস্তান, এদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে ভিসাটা, বাংলাদেশিদের জন্য কিন্তু স্থগিত করা আছে। এটার কিন্তু বিশেষ কারণ ছিল একটি, যখন ভিজিট ভিসা দিয়ে ভিসাটা লাগাইতেছিল, প্রচুর মানুষ কিন্তু দুবাইতে ভিজিট ভিসা আসছিল। তারপরে থেকে কিন্তু এই ভিসার জটিলতা শুরু হয়েছে বাংলাদেশিদের জন্য। এক সময় কিন্তু প্রচুর মানুষ আসছিল এই ভিজিট ভিসায়। আপনারা অনেকে হয়তো নিউজে দেখছেন, রাস্তায় রাস্তায় ঘুরছে, বিভিন্ন পার্কে রাস্তার পাশে ঘুমাইছে। এই সিস্টেমটার পর থেকেই কিন্তু, এই ঘটনার পর থেকেই কিন্তু বাংলাদেশিদের ভিসার উপরে কিন্তু বিভিন্ন জটিলতাটা শুরু হয়েছে। তো কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। যারা চিন্তিত আছেন যে দুবাই লেবার ক্যাটাগরি ভিসা, এইসব ভিসা সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দুবাই লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল ভিসা সম্পর্কে। যদি আপনি বর্তমানে আসতে চান, দুবাইতে অনেক কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছে, বিশেষ করে ফ্রি জোন এরিয়াতে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে। ফ্রি জোন এরিয়া কিন্তু বিশাল বড় একটি এরিয়া। এই ফ্রি জোন এরিয়া সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আমি দীর্ঘদিন যাবত কিন্তু এই ফ্রি জোন এরিয়াতে কাজ করে আসছি, আপনারা ওই ভিডিওর চাইলে দেখে আসতে পারেন। আর ভিউয়ার্স, বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আমার কাছে কমেন্ট করছেন, 2 মাস 3 মাস হয়ে গেছে, এখনো দুবাইয়ের ভিসাটা হাতে পাচ্ছেন না। আপনারা এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, 2 মাস 3 মাস হয়ে গেছে, পাসপোর্ট এজেন্ট শুধু আপনাদেরকে সময় নিচ্ছে, এতদিন পরে ভিসা বেরোবে, এতদিন আরো সময় লাগবে। তো আপনারা চাইলে আপনাদের ভিসার পরিস্থিতিটা বর্তমানে চেক করে নিতে পারবেন, কোন পরিস্থিতিতে আছে আপনাদের ভিসাটা। অনলাইনে আপনারা যাচাই করে নিতে পারবেন নিজে নিজে আপনার স্মার্টফোনটি দিয়ে। শুধু আপনার পাসপোর্ট নাম্বার লাগবে, আর আপনার জন্ম তারিখ লাগবে, তাহলে কিন্তু আপনি দুবাইয়ের যে ভিসাটা আছে, আপনি যে ভিসাটা আবেদন করছেন, সেই ভিসাটার পরিস্থিতিটা দেখে নিতে পারবেন। আপনি যে কোনো ভিসাই চেক করতে পারবেন। দুবাই যে ই ভিসা এক্সপ্রেস সার্ভিস নামে যে একটি অপশন আছে, ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিসাটা চেক করে নিতে পারবেন। এই বিষয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার নিজের ভিসাটা চেক করে আপনাদেরকে দেখানো হয়েছে ওই ভিডিওতে। ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। যারা বর্তমানে দুবাইয়ের ভিসা নিয়ে জটিলতায় আছেন, ভিসাটা হাতে পাচ্ছেন না। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।